নমস্কার বন্ধুরা, তো ফিরে আসলাম আজকে আবার হাঁসের ডিমের একটা রেসিপি নিয়ে। এখানে আমি রেসিপিটা যেটা করব আজকে সেটা হচ্ছে হাঁসের ডিমের পাটিয়ালি ঝাল। তো কিভাবে করব সেটা দেখতে গেলে আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার খুব ভালো করেই গরম হয়ে গেছে। তো এখানে আমি এবার ডিমগুলো আর আলুগুলো খুব লাল করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 3 পোলা মতন। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো দেখুন ডিমগুলো আমার কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একে একে তুলে নেব, নিয়ে এই তেলে আমি আবার আলুগুলোকেও ভেজে নেব। ডিমগুলোকে আগে তুলে নিতে হবে, না তো বেশি ভাজা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখানে আমি 5টা আলু আগে থেকে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি একে একে দিয়ে দেবো। এই তেলে আমি দিয়ে দেবো। আমি কিন্তু আর নুন হলুদ দেবো না, কারণ অলরেডি ডিম ভাজার সময় কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো এই তেলে আমি আলুগুলোকেও দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজতে হবে না, কারণ আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। খুব বেশি আমাকে ভাজতে হবে না, 5 মিনিট নাড়াচাড়া করে তুলে নিলেই হবে। ডিম আর চিকেন দিয়ে কি বলুন তো নানান রকম ভ্যারাইটিস পদের আইটেম কিন্তু বানানো যায়, কোনো কিছু বেশি লাগে না। একটু সামান্য ঘুরিয়ে ফিরিয়ে নিলেই কিন্তু করা যায়। কিন্তু মাছের আইটেমটা কি বলুন তো আলাদা। যেমন চিংড়ি মাছ একরকম ভাবে করতে হবে, রুই কাতলা আর একরকম ভাবে করতে হবে, পাবদা, তোপসে, ইলিশ, ভেটকি, হ্যাঁ এগুলো কিন্তু কোনো সময় ঝাল হয়, পাতুরি হয়, যাই হোক সেগুলো কিন্তু একটু টাইম নিয়ে হাতে করতে হয়। কিন্তু ডিম আর চিকেনটা কি হয় বলুন তো, এই আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো এটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে আগে পিছিয়ে করে নানান রকম কিন্তু পদ আমরা বানাতে পারি ঘরে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তো আগেই বললাম যে খুব বেশি ভাজবো না, 5 মিনিট নাড়াচাড়া করে আমি তুলে নেবো, কেন যেহেতু সিদ্ধ করা আলু তো বেশি ভাজতে হবে না। কাঁচা আলু আপনারা আপনি করলে করতে পারেন, কিন্তু টাইম বেশি লাগবে আর খুব একটা বেশি ভালো কালার আসবে না, নাড়তে হবে। একটু সিদ্ধ করে নিলে কি হবে বলুন তো, তাড়াতাড়িও হবে আর সব থেকে মেন কথা যেটা সেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে, আর এখানে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই তেলেই আমি এবার কিছু ফোড়ন অ্যাড করবো। এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, আর একটু জিরে, 1 চামচ জিরে, 1 চামচ গরম মশলা আর 2টো তেজপাতা, এটা আমি ফোড়নে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে আমি দেখুন হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, এটা আমি কিন্তু খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেব। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আর 5টা শুকনো লঙ্কা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, এটা আমি এই মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি একে একে ক্যাপসিকাম গুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, এগুলো দিয়ে আমি ভেজে নেব। এবার এতে আমি দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, এটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব।
না তো রসুনের থেকে একটা কাঁচা গন্ধ আসছে। আর এখানে তো আমি বললাম যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এইসব উপকরণগুলো আমি একসাথে দিয়ে একটু সামান্য হাফ চামচ লবণ দিয়ে ভেজে নেব। হাফ চামচ লবণ দিয়ে ভেজে নেব, আর একটু সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করব, যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো না, কারণ অলরেডি আমি বেটে রেখেছি। আমি আগে থেকেই 5টা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই জন্য আর দেবো না। এবার যদি আপনারা কেউ ঝাল বেশি খান তাহলে দিতে পারেন, একটু ঝাল ঝালই হবে এটা। আর এখানে আমি আলুটা দিয়েছি, আপনারা যদি না চান আলু নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, আলু না দিয়েও করতে পারেন। আর এখানে আমি 1 চামচ টমেটো কেচাপ অ্যাড করব। এই রান্নাটা আপনারা টমেটো কেচাপ দিয়ে করে দেখবেন, খুব সুন্দর একটু টেস্ট আসবে। কাঁচা টমেটো দিয়ে চাইলে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু টমেটো কেচাপ দিয়ে আমি করলাম এটা টেস্টের জন্য। আর যেহেতু টমেটো কেচাপ দিয়েছি, লঙ্কা দিয়েছি, সেহেতু আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম, স্বাদের লেভেলটাকে বুঝিয়ে রাখার জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি দেখুন, আর খুব সুন্দর একটা কালার এসেছে। দেখুন মশলাটা আমার কিন্তু পুরোপুরি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই বাটিতে আমি মশলা ধোয়া জল 1 বাটি মেপে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 2.5 বাটি জলও অ্যাড করবো গ্রেভিটা একটু ঘন করার জন্য, ব্যাস। আর জল দেওয়ার দরকার নেই। এবার গ্রেভিটা 5 মিনিট আমি কুক হতে দেবো। ফিরে আসছি 5 মিনিট বাদে। তো দেখুন ঝোলটা আমার বেশ সাদা মতন ফুটে ফেনা ফেনা হয়ে এসছে। এর মধ্যে আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো একে একে। আর এই একই সাথে আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, হাঁসের ডিমগুলো, সেটাও আমি একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আর ঝোলটা ফুটে উঠলে তো খুব সুন্দর একটা স্মেলও আসবে, কালারটাও ভালো, রংটা আরো ভালো বেশি চলবে। তো এটা আমি 15 মিনিট কুক হতে দেবো। ফিরে আসছি 15 মিনিট বাদে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ডিমের পাটিয়ালি একদম রেডি। ঠিক 15 মিনিট, আমি বলেছিলাম 15 মিনিট পরে ফিরে আসবো। তো এবার আমি এটা নামিয়ে নেব।
তো বন্ধুরা, আমার কিন্তু হাঁসের ডিমের পাটিয়ালি দেখুন একদম রেডি হয়েছে। খুব সুন্দর একটা স্মেল এসছে, কালারটাও এসছে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগছে। আর আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস।